হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রওনা দিচ্ছি লামাহাটা থেকে দার্জিলিংয়ের দিকে। সত্যি বলতে কি ভীষণ এক্সাইটেড আমরা দার্জিলিং যাওয়ার জন্য। এতবার ঘুরেও বারবার মনে হয় আরেকবার দার্জিলিং যাই না। আর হ্যাঁ, লামাহাটা ছেড়ে যেতে মনটা একটু কেমন কেমন করছিল। এত শান্ত, এত সুন্দর জায়গা, কিছু জায়গা শুধু চোখে না মনে যেতে চায়। হ্যাঁ, মালগুলো একটু নিচে নামাতে হবে। হ্যাঁ, সামান নিচে না, আরও আছে। এবার আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের দিকে। সব আমরা রেডি। এই কাঞ্চনজঙ্ঘা পেছনে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যায়নি কারণ পুরো মেঘে ঢাকা। এবার আমরা রওনা দেব। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আমাদের সব লাগেজ ওপরে তোলা হচ্ছে। বোন একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে। লাগেজ রেডি হয়ে গেলেই আমরা রওনা দেব। এই তো রেডিও রেডি। কেমন ঠান্ডা লাগছে? রেডি? হ্যাঁ, ভালোই ঠান্ডা আছে। আর কেমন লাগলো? আরে দারুণ দারুণ दारुण तो। भैया ये कोई अगर बुकिंग करना चाहे आपका नंबर बताइए। मेरा नंबर है 9932351286। हाँ, ডাইরেক্ট বুকিং হয়ে যাবে, তাই তো? কেউ যদি দার্জিলিং ঘুরতে যেতে চাও, এই দাদাকে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বার উনি বলে দিয়েছেন, আমি স্ক্রিনেও দিয়ে দেবো। আপনারা ওনাকে যোগাযোগ করে আসতে। খুব ভালো হেল্পফুল ও খুব ভালো আমাদের ট্রিপটা করিয়েছেন উনি। এই হিমালয়ান ক্লাউড হোমস্টে, এখানে আমরা এসেছিলাম। এখানে যে কর্ণধার, ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। কেউ যদি আসতে চান এখানে আসতে পারেন। বেশ ভালো এক্সপিরিয়েন্স হবে, ভালো অ্যাডভেঞ্চার হবে। এটা এখানে আসার জন্য রাস্তাটা একটু খারাপ, কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স, ভালো লাগবে। একটা অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। আমাদের তো খুব ভালো অ্যাডভেঞ্চার হয়েছে। খুব সুন্দর লেগেছে, মানে জায়গাটাও অসাধারণ। সবসময় সিটিতে থেকে থেকে আর ভালো লাগে না, একটুখানি অন্য জায়গায় আসলে ভালো লাগে। তো আমরা এখানে আসলাম, অনেক দিনের ইচ্ছে তো ছিলই একটু এসে হোমস্টেতে থাকবো, একটু অফ বিটে থাকবো। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দারুণ এক্সপিরিয়েন্স, আপনারা আসতে পারেন। फरवरी भी ऑफ सीजन ही रहेगा। अच्छा ये मार्च से थोड़ा थोड़ा शुरू होगा। अच्छा और अप्रैल में तो पीक सीजन रहेगा। अच्छा। যাই হোক, রাস্তায় বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সাধারণত যতটা সময় লাগে আজকে তার থেকে একটু বেশি সময় লেগে গেল জ্যামের জন্য। লামাহাটার সিনারিক বিউটি দেখতে দেখতে কখন যে দার্জিলিং পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ফাইনালি দার্জিলিং। এখানে এসে এনার্জি লেভেল একদম বদলে যায়। আমরা পৌঁছে গেছি দার্জিলিং। দার্জিলিংয়ের টয় ট্রেন দারুণ লাগে। আমাদের হোটেলের একদম সামনে থেকে এই ট্রেন, টয় ট্রেন। আমরা এখন পৌঁছে গিয়ে দার্জিলিংয়ের হোটেলে। প্রচুর ঠান্ডা এখানে, ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। এখন যাব হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে যাব আমরা ম্যালে গিয়ে দেখা যাক লাঞ্চ ফাঞ্চ ওখানেই করবো। প্রচুর ঠান্ডা লাগছে। আমরা লামাহাটা থেকে এলাম, ওখানে টেম্পারেচার 4। এখন সকালবেলা থেকে কত টেম্পারেচার হয়? সকালে 3-4 মতো টেম্পারেচার হয়ে যায়। এখানে মানে বুলেন গ্লাভস কিছু পরেনি, আমি পরেও ঠান্ডায় কাঁপছি। আর এখন আমাদের রুম ওপরে ক্লিন হচ্ছে, কারণ এই সময়টা চেক আউট হয়েছে। রুমগুলো ক্লিন হলে এবার আমরা রুমে এন্ট্রি করবো। আমাদের রুম দিয়ে দিয়েছে। চলো চলো রুমে গিয়ে দেখা যাক এখন রুমটা কেমন। রুমটা একদম অসাধারণ, খুবই স্পেশিয়াস। আর সবচেয়ে নস্টালজিক ব্যাপারটা কি জানো? হোটেলের জানলার ঠিক নিচ দিয়েই যাচ্ছে আমাদের প্রিয় টয় ট্রেন। এটা একদম রাস্তার সামনেই, এখান থেকে যায় টয় ট্রেন। এক্ষুনি একটা টয় ট্রেন গেল, দেখতে দারুণ লাগছিল। বাইরে বেরোনোর প্ল্যানটা তো ছিল, ফ্রেশ হয়ে ম্যালে গিয়ে লাঞ্চ করতে যাব। কিন্তু সমস্যা একটাই, ভীষণ ঠান্ডা। ঠান্ডায় সবার আগে মাথায় এলো চা খেলে কেমন হয়। রোডের সামনে যদি একটু টয় ট্রেন আরেকবার যেত দারুণ মজা হতো।
এখন আমরা খাচ্ছি গরম গরম চা। কি রে, কেমন লাগছে বোন? দারুণ দারুণ বললো, দেখ দারুণ। এই বোন, কেমন লাগছে? এইটা আমার চা, গরম গরম চা। ওয়াও, ও আমার চা, মজা আ গয়া একদম। কি চা খেলি না? ও বাবা, ও তো ভিআইপি, ও তো কফি ছাড়া খানেই চা পড়ে যাবে। কফি ছাড়া তো কথা বলে না, আমরা চা খাচ্ছি, কিন্তু চায়ের মজাই আলাদা। ওয়াও ওয়াও। তাই আগে চা, তারপর একটু আড্ডা, আর শেষে হোটেলের রেস্টুরেন্টেই লাঞ্চ করতে গেলাম। এখন যাচ্ছি রেস্টুরেন্টে, খুব খিদে পাচ্ছে। এখানে ভিউ দেখাই, পুরো 360 ডিগ্রি ভিউ আছে। দাঁড়া দেখাচ্ছে। ও মাই গড। আর লাঞ্চ করতে যখন টেরেসে উঠলাম, উফ, 360 ভিউ, এক কথায় অসাধারণ। পাহাড়, মেঘ, ঠান্ডা হাওয়া, কি বলবো, ভাষায় বোঝানো যায় না। ঠিক এই অনুভূতির জন্যই তো বারবার দার্জিলিংয়ে ছুটে আসা। কিছু জায়গা শুধু ঘোরার জন্য না, বারবার ফিরে আসার জন্য। প্লেট চলে এসছে আমাদের, এবার আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপর রেস্ট করে বিকেলের দিকে যাব আমরা ম্যালে। গরম গরম আমাদের পিস পোলাও আর চিকেন কষা। লাঞ্চ করে একটু রেস্ট, তারপর বিকেলে বেরোবো মলের দিকে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ম্যালের দিকে। আমরা সব রেডি হয়ে গেছি যে যার। এইবার দেখি এখান থেকে কোনো একটা গাড়ি নেব, গাড়ি নিয়ে বেরোবো। কিন্তু গাড়ি নিয়ে নয়, আমরা ম্যালের দিকে হেঁটেই বেরিয়ে পড়লাম। দার্জিলিংয়ের সব কিছুই যে কত সুন্দর, এখানের ডগিগুলো। মনে হচ্ছে নিয়ে বাড়ি চলে যাই, মনে হচ্ছে না নিয়ে বাড়ি চলে যাই। যাবি বাড়ি, যাবি ও জ্যাঙ্গোর সঙ্গে দেখা করতে যাবি? ওদের কাছে। এখন দার্জিলিং স্টেশনে আছি, এই তার টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 1, দার্জিলিং স্টেশন। এখন আমরা চলে যাচ্ছি ম্যালে, কিছু ফটোশ্যুট করলাম, ফটো তুললাম, এবার যাচ্ছি ম্যালে। দার্জিলিং স্টেশনে এসে ফটো তুলে এই মোমেন্টগুলো ক্যামেরায় বন্দি করে নিলাম। পরে যখন ফটোগুলো দেখব, মনে পড়বে এই অনুভূতিটা। আই লাভ DHR। এই যে এরা দুজন আসছে, দেখেছিস সেখানে জায়গা, বসার জায়গা করে দিয়েছে। আগে এগুলো বসার জায়গা ছিল না, দেখেছিস? চলে এসেছি ম্যালে। প্রতিবারের মতো হোপের কাছে তেমনই ক্রাউড, যেমন এক্সপেক্ট করেছিলাম। হোপের কাছে সবাই লাইনে দাঁড়িয়ে ফটো তোলার হিড়িক। আমরা কেন বাদ যাব? ওই ভিড়ের মধ্যেই সবাই ফোনের ফটো তুলে নিলাম। ম্যালে ঢুকেই চোখে পুরো নিউ ইয়ারের সাজে সেজে উঠেছে চারপাশ। ম্যালের রূপটা যেন আরও ঝলমলে, পুরো একটা সেলিব্রেশন মুড। এবার চলে এসছে আমাদের গরম গরম চিকেন মোমো। এবার চিকেন মোমো খাবো, এখানে ভীষণ স্ট্রিট ফুড ফেমাস। রাতে ম্যালেই নানান স্ট্রিট ফুডে হলো আমাদের ডিনার। আজ সবাই খুব টায়ার্ড, হোটেলে তাড়াতাড়ি ব্যাক করে সবাই ফ্ল্যাট হয়ে গেল। কাল সকালে আমাদের টাইট শিডিউল। সকালে বেশি দেরি না করে চা আর হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন আমরা ঘুম স্টেশনে। ঘুম স্টেশন হলো ভারতের সবথেকে উচ্চ রেলওয়ে স্টেশন। এই জায়গাটার ফিলিংটাই আলাদাই। টয় ট্রেনের হুইসেল, ঠান্ডা হাওয়া, পাহাড়, সব মিলে যেন একটা মুভি সিন। বারবার মনে পড়ে যাচ্ছিল DDLJ। ব্রেনে DDLJ মিউজিক চলছে, ব্যাকগ্রাউন্ডেও DDLJ।
যখন আমার মুভির আমি নিজেই হিরোইন, দেরি কিসের? না করলে হয়তো আফসোস থাকতো, তাই যেটা করার করেই ফেললাম। ফিউচারে গিয়ে নো রিগ্রেট। মন খুলে বেশ কয়েকটা ফটো আর ভিডিও করে নিলাম। আমরা আজকে কোন স্টেশন থেকে সুন্দর ফটো তুলেছি, ভিডিও তুলেছি, যতটা পেরেছি করেছি। এইবার আমরা যাব চা খেতে। ভীষণ ঠান্ডা লাগছে এখন, যত সময় বাড়ছে। ঘুমে বেশ অনেকক্ষণ থাকার পর বেরিয়ে পড়লাম কিছু খেতে। খুব খিদে পাচ্ছিল। আজ আবার আমার মঙ্গলবার, তাই পিওর জেন ফুড, নো অনিয়ন, নো গার্লিক। আমরা খাবো, মিষ্টিও আছে। এবার সিলেকশন হবে কি কি মিষ্টি খাবো। আমাদের কলকাতার মধ্যে এই যে গোন্দ লাড্ডু পাওয়া যাচ্ছে, বেসন কা লাড্ডুও পাওয়া যাচ্ছে, সব রকমই আছে এখানে মিষ্টি। আর এগুলো সব কুকিজ, নানান রকম কুকিজ, মানে যেগুলো আমরা গিয়ে নিউ মার্কেটে কিনতে যাই, এগুলো সব এখানে আছে। ও বাবা, বসে পড়লেছো তোমরা? স্টেশনের পাশেই একটা দোকানে গরম গরম সিঙ্গাড়া ভাজছিল। সাধারণত আমি ফ্রাইড কিছু খাই না, কিন্তু এই ঠান্ডা ওয়েদারে ওই গরম সিঙ্গাড়াটা উফ বেশ ভালো লাগছিল। তার সাথে নিয়ে নিয়েছিলাম চা। তারপর দেখা হলো এনার সাথে। উনি যে কি মিষ্টি, একটু আদর না করে পারলাম না। কামড়াচ্ছে, দেখ। কামলা নেই, কামলা কামলা কামলা। তারপর চলে এলাম বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। এটা স্লোপ আছে বোন, হ্যাঁ দেখে নামবি। আয় চলে আয়। ওই যে ওখান থেকে মেঘ যাচ্ছে, দেখো ওই দেখো পেছনে মেঘ দেখতে পাচ্ছ? দেখ, ওয়াও দারুণ সুন্দর। রেডি, দেখেছো? দেখো পুরোটা মেঘ, দেখেছো? অসাধারণ, দারুণ লাগছে গো। এই হচ্ছে বুদ্ধিস্ট মনাস্ট্রি। এটা পুরোটা মেঘ, পুরোটা। বাপরে দারুণ লাগছে মনাস্ট্রি। চল যাবি তো নিচে? চল আয় চল। বুদ্ধিস্ট মনাস্ট্রিতে যেতে সিঁড়ি ধরে যেমনি নিচে আসা, সেই সিঁড়ি ধরেই আবার ওপরে যাওয়া। তাই বাবা ওপরেই বসে রইলেন, আর আমরা গেলাম বুদ্ধিস্ট মনাস্ট্রির ভেতরে। এই চারিদিকে কিছু দোকানপাটও আছে। এখন চলে যাচ্ছি আমরা বুদ্ধিস্ট মনাস্ট্রির ভেতরে। ভিজিটার বুক মানে যে এখানে ঘুরতে এসছে বা ভিজিট করেছে তার। বুদ্ধিস্ট মনাস্ট্রিতে কিছুক্ষণ সময় কাটিয়ে খুব শান্তি লাগলো মনটা। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? লাঞ্চ করতে। কোথায়? জেন রেস্টুরেন্টে যাবো। ওই দেখ পুরো মেঘ, দেখ ওগুলোতে। বুদ্ধিস্ট মনাস্ট্রি থেকেই গাড়ি ধরলাম। ওখান থেকে চলে যাচ্ছি আমরা গ্রেন্স রেস্টুরেন্টে। আমাদের হোটেল থেকে একটু দূরেই এই গ্রেন্স রেস্টুরেন্ট। আমরা
এই জায়গাটা বাতাসিয়া লুপটা ক্রস করছি, কিন্তু এখন আমরা বাতাসিয়া লুপ যাবো না, কেন আগের বছর আমরা বাতাসিয়া লুপ ঘুরে নিয়েছি। আর খুব খিদে পেয়েছে, এখন খেতে যাবো। আমরা এসেছি এখন লাঞ্চ করতে পিওর ভেজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এসেছি, গ্রেনস পিওর ভেজ রেস্টুরেন্টে। আমরা এখন, এটা 2 ফ্লোরস ডাউনে আছে। নিচে যেতে হবে বোন, লিফটে যাবো। চো বনি কই? ও বনি এসো। চলো 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 চলো। B1 B2 দুটো বললো তো। নিচে 2 ফ্লোরস ডাউন, মানে B1 হবে। এবার বলছি রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, রিকোয়েস্ট করে দেবো, ঠিক আছে। নো অনিয়ন, নো গার্লিক, নো অনিয়ন রিকোয়েস্ট করতে হবে। চলো 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 চলো। This side. এই রেস্টুরেন্টে ওরা ডিমান্ড অনুযায়ী জৈন ফুড বানিয়ে দেয়। You want to change food, then you call me. So how many food? I think the carrot is okay. You put the কোথায় বসবে? আজ যেহেতু আমার জৈন ফুড, বাচ্চারাও নিজে থেকে বললো ওরাও জৈন ফুড খাবে। हाँ ठीक है। চিপসগুলো পাওয়া যায়। कुलचा इसका এটা কুলচা তো। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। আজকে আমার মঙ্গলবার, তাই পুরো ভেজ খাওয়া। আমরা তাই একদম নো গার্লিক, নো অনিয়নের খাবার দাবার খাচ্ছি। নিয়েছি ডাল বুখারা, পনির মালাই কোফতা আর হোল ভিটের তন্দুরি রুটি। আর এরা নিয়েছে কুলচা, মশালা কুলচা না রে? মশালা কুলচা ভালো আছে খাবার। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার, ফুড কোয়ালিটি, প্রাইস সব মিলে আমাদের বেশ ভালো লাগলো। দার্জিলিংয়ে জৈন ফুড খুঁজলে এই রেস্টুরেন্টে এসে ট্রাই করতে পারো। এনারা ডিমান্ড অনুযায়ী বানিয়ে দেন। আমাদের খাওয়া শেষ, এবার আমরা যাবো হোটেলে, একটু রেস্ট করবো। রেস্ট করে বিকেলবেলা যাবো আমরা ম্যালে ঘুরতে। ও চিজ মা এক সেকেন্ড কর পোজ দে ও বত্তা বত্তা এটা বহন কা প্যার। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বোনের সাথে একটা বুক ভরা দুজনকে জড়িয়ে ধরা।
এই ছোট ছোট মুহূর্তগুলোই তো ট্রিপটাকে অসাধারণ করে তোলে। হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়লাম আবার ম্যালের দিকে। ম্যালের দিকে আসতেই একদম একটা ফেস্টিভ মোড, চারিদিকে লাইট, ঠান্ডা হাওয়া, একদম একটা অসাধারণ পরিবেশ। ম্যালে ঘুরতে ঘুরতে কফি খেতে চলে গেলাম। चाय कॉफी लेमन टी। ম্যালে দাঁড়িয়ে কফি খাওয়ার মজাটাই আলাদা। 31st নাইটের জন্য ম্যাল তো পুরো একদম রেডি। নিউ ইয়ারের জন্য পুরো ম্যালটাকে সাজানো হয়েছে। এবার 31st নাইটে তো আমরা এখানে থাকবোই। 31st নাইটে আমরা এখানে জয়েন করব। দারুণ লাগছে, পুরো ম্যালটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এসেছিলাম তখন ম্যালে, আমরা 31স্টে বেরিয়ে গেছিলাম, তো বেরিয়ে যেতে আমরা এই ম্যালের এই আনন্দটা উপভোগ করতে পারিনি। এই বছর আমরা আছি 31স্টে এখানে, শুধু ম্যালের যে মানে আনন্দটা নেওয়ার সেটা নেব বলে। সব ছোট ছোট স্টলও বসেছে এখানে, চলুন স্টলগুলো একটু দেখে নিই। the street. कैंडल है क्या ये सारे? कैंडल, these are all scented ones? Yes, these are also. Soaps? এগুলো সব হ্যান্ডমেড সোপ আছে। আচ্ছা, এখন বাজে 9:10। আমরা এখন এসেছি কিছু শপিং করতে, তখন ধরে শপিংয়ে করেছি আমরা। এখন শপিং করতে এসেছি হকার্স মার্কেটে। সব কিছু জ্যাকেট আর যা যা লাগবে আমরা সব কেনাকাটি করলাম। এখন টেম্পারেচার চলছে এখানে কত রে? 4 না রে? 4 মতো টেম্পারেচার চলছে। আমরা 4 ডিগ্রি টেম্পারেচারে এখন আমরা শপিং করছি। এই যে এখন আমরা সব শপিং চলছে, শপিং করছি, কিন্তু টেম্পারেচার এখন 4। এই হচ্ছে হকার্স মার্কেট। এখন মার্কেটটা আগে যেখানে ছিল সেখানে এখন আর নেই, এখন এখানে চলে এসেছে এই জায়গাটা, এই পুরোটা মার্কেট। এখন টেম্পারেচার 4। ভাবতে পারা যায় না আমি 4 ডিগ্রি টেম্পারেচারে এখন রাস্তায় ঘুরছি। কখন যে বেশ রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। টেম্পারেচার নেমে এলো 3 ডিগ্রিতে। এবার হোটেলে ফিরতে হবে। আমি আসছি আবার পরের ব্লগ নিয়ে, সেখানে দেখাবো দার্জিলিং একটা স্পেশাল জায়গা। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।